নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো শীতকালের চতুর্থ রবিবার, ডিসেম্বর মাসেরও চতুর্থ রবিবার। যাই হোক, পিকনিক স্টার্ট হয়ে গেছে আমাদের, মানে ফিস্ট স্টার্ট হয়ে গেছে। এখন মেথি শাকটাকে পেস্ট করে মা পেস্ট করে দিয়েছে। আমি এখন একটু ময়দার সাথে মাখছি জমিয়ে, তারপর মা এই যে কষা কষা আলুর দম করছে। তারপরে সকালবেলা খেয়েছিলাম মানে কচুরি, সঞ্জিত কিনে এনে দিয়েছিল কচুরি। তারপরে একটু ফ্ল্যাটে এলাম, দেখতে এলাম যে কতটুকু কি কাজ হচ্ছে। তো বেশ ভালোই লাগছিল এখান থেকে দূর থেকে মাঠটাকে দেখতে। দেখলাম কলের লাইনগুলো বসছে, মানে বেসিক্যালি জলের লাইনগুলো বসবে বলে এই দেওয়াল ঠেওয়ালগুলো কাটাকুটি হচ্ছে। তারপরে আরও নানান কাজপত্র বসছে। তারপরে ইলেকট্রিকের কাজ এখনও শুরু হয়নি, আমি ইলেকট্রিকের কাজগুলো কিছু চেঞ্জ করিয়েছি, তো ওই কাজগুলো এখনও দেখলাম শুরু হয়নি। আর এই যে দরজার ফ্রেমগুলো বসছে, এই দরজার ফ্রেমটা ঠিক আছে, কিন্তু বাইরের দরজার ফ্রেমটা আমি এবার একটু অফ করাবো, মানে একটু ছোটো করাবো। তো ওই দরজার ফ্রেমটাও এখনও দেখলাম ঠিক হয়নি, আগের দিয়ে ওরা বসিয়ে দিয়েছিল আমাকে না জিজ্ঞেস করে। যাই হোক, ব্যালকনি থেকেও দেখা যাচ্ছে কী সুন্দর মাঠ, আবার রান্নাঘরের জানলা দিয়েও কী সুন্দর মাঠ দেখা যাচ্ছে। মানে যেই দুজন পছন্দ করে মানে নিয়েছে, মানে এইটা বেসিক্যালি পছন্দ করেছে এই মাঠটার জন্যই, যেই দুজন। আর এই মাঠটা কোন মাঠ একটু বলে দিও তো, কেউ যদি চিনে থাকো এই মাঠটা কোন মাঠ বলে দিও। আর আজকে মাঠেও ছিল স্পোর্টস, বয়স্কদের স্পোর্টস হচ্ছিলো, মানে বড়দের নিয়ে। তারপরে আজকে ছিল সারদা দেবীর জন্ম উৎসব, তো সেই জন্য সারদা দেবীর মন্দিরে ওখানে খিচুড়ি, বাঁধাকপি আলু দিয়ে চাটনি, পায়েস দিচ্ছিলো। ও, আর ভোগ দেবে আর আমি নেব না, আর আমরা দুজন ভোগ খাবো না, এটা হতেই পারে না। তো ফাইনালি আমি এখন ভোগ খাচ্ছি, গরম গরম। উফ, কী ভালো লাগছিলো, আমার তো বেশ ভালো লাগছিলো। অনেক দিন পর ভোগ খেলাম, লাস্ট খেয়েছিলাম মানে জগদ্ধাত্রী পুজো, তারপর তো আর সেইভাবে ভোগ খাওয়া হয়নি। তো এই যে সঞ্জিত বলে আমাকে একটু খাইয়ে দে, তুই একা একা খাবি। তারপর আবার ওকে একটু খাইয়ে দিলাম, ও বললো ভালো হয়েছে। আবার আমি খিচুড়ি, তো আমার হচ্ছে সবথেকে স্পেশাল খাবার খিচুড়ি হচ্ছে পায়েস দিয়ে মেখে। তো ও বললো আমাকে একটু পায়েস দিয়ে মেখে খাইয়ে দে, তারপর আবার ওকে একটু পায়েস দিয়ে মেখেও খাইয়ে দিলাম। তারপরে দেখা হয়ে গেল বুড়ো মামার সাথে, কারণ কি আমি মামা বাড়ি যাচ্ছিলাম। তো বোমানন্দ মাঠে 137তম জন্ম উৎসব পালন করা হচ্ছিলো ঠাকুরের, তো সেইখানেই গেছিলাম। মানে মামা বাড়ি গেছিলাম, তো রাস্তায় আমি জানতাম না ওখানে যে হচ্ছিল, তো রাস্তায় যেহেতু দেখা হয়েছে, তো গুরুকে প্রণাম না করে তো কোথাও বেরোনো উচিত না, তাই গুরুকে প্রণাম করে এলাম। এখানে কিছু কথা বলছিল ঠাকুর বাড়ির লোকেরাই, তো সেই কথাগুলোই অল্প একটু শুনে আমি তারপর মামা বাড়ির দিকে রওনা দিলাম। তারপরে একটু মামা বললো চল কী খাবি বল, তারপর আমি বললাম চল সামনে যখন অরুণ আইসক্রিম আছে অরুণ আইসক্রিমই খাই, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। তারপরে এখানে ঠাকুর বাড়িরই যারা আছে তারাই কি সুন্দর সুন্দর নিচে বাজনা বাজিয়ে যাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। তারপর মামা বাড়ির ভিডিওগুলো নিতে আমি ভুলে গেছি। যাই হোক, তারপরে বাড়ি ফেরার পথে আবার আমি একটা জুস নিয়েছি, জুসটা না ঠিক জেলি জেলি, ভালো না খারাপও না, কীরকম একটা বলবো, কীরকম একটা খেতে। যাই হোক, দুটো কেকও নিয়েছিলাম সাথে, কিন্তু আমার খুব একটা পছন্দও হয়নি, আবার পছন্দও হয়েছে। যাই হোক, বাড়িতে এসে আবার হাত পা ধুয়ে স্নান টান করে আমি সকালে পুজো দিয়ে গেছিলাম, বাড়িতে এসে আবার হাত পা ধুয়ে তারপরে বসে গেছিলাম লেচি কেটে, বড় বড় মোটা মোটা করে পরোটা করেছি। মোটা মোটা করে পরোটা খেতে না আমার খুব ভালো লাগে। তারপর মা এগুলো ছেঁকে দিচ্ছিলো, আমি বেলে দিচ্ছিলাম, মা ছেঁকে দিচ্ছিলো। আর ধনিয়া চিকেন করেছিল, ওই জন্য ধনেপাতাটা সাজিয়ে রেখেছিলো, পরেই ধনেপাতাটা কাঁচা কাঁচা খাওয়া হয়েছে, কি আর বলবো। যাই হোক, ওটা সাজানোর জন্য করেছিল। আর এখানে বেগুন ভাজছিল মা। আজকের মেনুতে ছিল, মানে রবিবারের মেনুতেই প্রথম আমরা খেলাম মেথি পরোটা, বেগুন ভাজা, কষা আলুর দম, ধনিয়া চিকেন আর গুড়ের রসগোল্লা। বেশ ভালোই লাগছিলো, সবাই মিলে বসে গেছি, এই যে সঞ্জিত, তীর্থ, রাহুল, সুদীপ্ত, মা, আমি, ও ভাইও ছিল, সরি, হ্যাঁ। আর এই যে রাহুল, তীর্থ আর সুদীপ্ত বসেছিল কখন পরোটা হবে আর কখন ওদেরকে দেওয়া হবে। কতবার যে মানে রান্নাঘরে গেছে, ও দিদি হয়ে গেছে, ও দিদি হয়ে গেছে, আর কতক্ষণ হয়ে গেছে, তো এই তো ভাজা হয়ে গেছে, এই সব করে যাচ্ছিলো। তারপরে আমরা একটু দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে আবার বিকেলবেলা বেরিয়েছিলাম খাদ্যমেলা। আমাদের এখানে ভদ্রকালী মাঠে হচ্ছে, মানে ভদ্রকালী স্কুল মাঠটা হচ্ছে আর কি খাদ্যমেলা নামেই খাদ্যমেলা, কিন্তু অনেক কিছুই বিক্রি হচ্ছে, মানে শুধু খাদ্য নেই, তার সাথে জিনিসপত্র আছে সুন্দর সুন্দর। তারপর এখানে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চাগুলো দেখুন কি সুন্দর সুন্দর নাচছে, বেশ ভালো লাগছিলো, আমার তো বেশ দেখতে ভালো লাগছিলো। আমার এরকম আবৃত্তি করা, নাচ গান কবিতা, মানে পড়াশোনার পাশেও যদি কোনো কিছু অ্যাক্টিভিটি করা যায় না, সেটা সত্যি অনেক কিছু শেখায়। আর এই দেখুন বাচ্চা ছেলেগুলো কি সুন্দর নাচছে, এই পাশে রোগা পাটকা ছেলেটা না ভালোবেসে নাচছিল, আমার বেশ ভালো লাগছিলো দেখতে ওকে। যাই হোক, তারপরে আমরা ভেবেছিলাম
অনেক কিছুই খাবো, কিন্তু বেসিক্যালি আমি আর কিছু খাইনি, কারণ পরোটা খেয়ে উঠেছি বিকাল 4:30-র সময়, তো আর কিছু আর সেরকমভাবে ভাল লাগেনি। তারপরে এখানে বাচ্চাগুলো লাফাচ্ছে, কিন্তু এখানে তো আমাদেরকেও লাফাতে দিতে পারে, বড়দের জন্য কেন কেউ ভাবে না আমি কিছু বুঝি না। তো ভাববা উচিত বড়দের জন্য, ছোটোবেলায় তো একটা আলাদা স্মৃতি থাকে, আলাদা ইচ্ছা থাকে, কিন্তু বড়োবেলা ভাবা উচিত। এই কানেরগুলোর মডেলগুলো না আমার বেশ ভালো লেগেছে, কিন্তু 100 টাকা করে দাম চাইছিলো, অনেক দাম চাইছিলো, বুকে ধাক্কা লাগলো, তাই আর কিনলাম না। তাই মেলা ঘুরে একটা কানের নাও কিনে চলে এসেছি, মানে কিনেছি আমি, কিন্তু কানের কিনিনি। কানের আমার এবার পছন্দ হচ্ছিলো না, যেটা পছন্দ হয়েছে সেইটা আমার কি বলবো 100 টাকা দাম। তারপরে এইখানে একটা শাড়ি পছন্দ হয়েছিল, 6,500 টাকা বলছে কোনো মানে। তারপর দেখলাম এখানে বোরোলিংয়ের দোকান দিয়েছে, সুদল বোরোলিং তো আমি ব্যবহার করি, বোরোলিং তো আমি 12 মাসই ব্যবহার করি, কিন্তু এইটা নিলাম হচ্ছে লিপ বাম, বেশ ভালো। আর এইগুলো আমি জানি না কী কাজে লাগে, মানে ওই রান্নার কাজেই হয়তো লাগে, কিন্তু আমার মনে হয় না, বেকার, কোনো কাজেই লাগে না। ওরা দেখায় ওরা কত সুন্দরভাবে, কিন্তু বাড়িতে নিয়ে এসে কোনো কাজেই লাগে না। তারপর ওগুলো সাজার জিনিসগুলো, ঘর সাজানোর জিনিস সাজিয়েছিল, তারপরে পিঠে পুলি দোকান লাগিয়েছিল। তারপরে বেসিক্যালি যেইটা খাওয়ার জন্য আমার মনটা একদম ছুকছুক করে, মানে যেটা খাওয়ার জন্য একদম আমাকে টানে, কোথাও দোকানটা থাকলে, এইটা হলো সেই জুস। কী আর বলবো, সেই জন্য ভার্জিন মোহিতোই নিয়ে নিলাম। আমার মনে হয় না ভার্জিন মোহিতো ব্লু লাগুনের থেকে বেটার অন্য কোনো মকটেল বেশি ভালো। তো রং বেরঙের মকটেল খাবো, মকটেল দোকান থাকবে আর আমি খাবো না, এটা হতেই পারে না। তারপর দুজনে মিলে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, তারপরে এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এই ঠান্ডায় না বরফ দিয়েছে, কিন্তু আমি ভাবছিলাম, খাচ্ছিলাম আর ভাবছিলাম, হ্যাঁ আমি এরকমভাবেই থাকি, মানে আমি যখন সাজিয়ে তো তখন খুব সাজিয়ে, যখন সাজিয়ে তো তখন সাজিয়ে না, এরকম আর কি ব্যাপার। যাই হোক, এটা একটা স্লাইডের মতন। তো এসে দেখি মায়ের হাতে এরকম করে দিয়েছে ব্যান্ডেজ, মানে মায়ের হাতে ব্যান্ডেজ করেছে। তখন আমার মায়ের না অনেক বছর ধরে একটা ব্যথা, মানে 28 বছরের একটা ব্যথা, তো এই শীতকালেই আসে, আবার শীতকালেই চলে যায় ব্যথাটা। সেই জন্যই ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখিয়ে একদম হাড়ের মধ্যে ইঞ্জেকশন করেছে, সেই জন্য এইভাবে ব্যান্ডেজ করে রেখেছে। আর আমি দেখেন হাত দিচ্ছিলাম, কিন্তু হাতে মার কিছু লাগছিল না, আমি কিন্তু মাকে ব্যথা দিচ্ছিলাম না। যাই হোক, বেসিক্যালি তারপর আমি দেখছিলাম এই নীলগুলো কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। রাধে রাধে।